হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমেই বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে ভিডিওর বিষয় হচ্ছে, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ১৯তম নিবন্ধন কবে নাগাদ এটা প্রকাশিত হতে পারে। তো আমি কিন্তু গত ভিডিওতেও বলেছিলাম যে আজকে মানে রবিবারে একটি বৈঠক ছিল, সেখানে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো সিদ্ধান্তগুলো কী নেওয়া হয়েছে সেগুলো আপনাদের মাঝে আমি জানিয়ে দেব। তো প্রথমেই বলে রাখি, এখানে দেখেন আমরা যেভাবে ভিডিওটি সাজিয়েছি সেখানে বলা হয়েছে বয়সসীমা কি ৩৫ থাকছে কিনা এবং সার্কুলার কবে দিবে, এইচএসসি পাশে আবেদন এবং পরীক্ষা পদ্ধতি। তো এখানে বয়সসীমা ৩৫ই থাকছে যতদূর জানা গেছে। তো বয়সসীমা আর কিন্তু বাড়ানো বা কমানোর বিষয়ে কোনো ধরনের আপনার আলোচনা হয়নি। বয়সসীমা যা ছিল তাই থাকবে, পূর্বে যা ছিল সেটাই থাকবে। এবং সার্কুলার কবে দেবে, সার্কুলার মনে হয় ঈদের পরে দেবার সম্ভাবনা বেশি। মার্চ মাসে আপনার ঈদের পরে, ঈদের আগে হবার সম্ভাবনা বেশিটা নাই। এবং এইচএসসি পাশে কি আবেদন থাকবে? হ্যাঁ, অবশ্যই এইচএসসি পাশেও আপনি আবেদন করতে পারবেন, যেটা হচ্ছে স্কুল পর্যায়ে। সেখানে আবেদন করা যাবে। এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। আপনারা জেনে থাকবেন যে আপনার মাদ্রাসাগুলোতে কিন্তু আপনার যেগুলো ইবতেদায়ী মাদ্রাসা আছে সেটা হচ্ছে স্কুল পর্যায়ে 2তে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারেন। এবং পরীক্ষা পদ্ধতি হচ্ছে সম্পূর্ণ এমসিকিউ মার্কসের পরীক্ষা হবে। এটা আপনারা আগে থেকে যেটা জানেন ওইটাই, যে টোটাল 200 মার্কসের পরীক্ষা হবে। আর এরপরে যেটা আপনারা জানতেন যে যারা মাদ্রাসায় আছেন, যারা আরবি প্রভাষক হিসেবে বা সহকারী মৌলভী হিসেবে যারা আবেদন করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু জেনারেলের মার্ক ছিল হচ্ছে আপনার সম্ভবত 60 ছিল। এটা কিন্তু এখন আর ওইটা নাই, এখন 100 করা হয়েছে। মানে হচ্ছে আপনার জেনারেল অংশও থাকবে 100 এবং সাবজেক্টিভও থাকবে 100, মানে 100 200। আগে কম বেশি ছিল, সেটা আর থাকছে না। এখন দেখেন পরীক্ষা কতদিন পর হবে। আপনার সার্কুলার হয়ে যাবার পরে কিন্তু আপনার 45 দিন সময় পাবেন হাতে, এর বেশি কিন্তু সময় পাবেন না। এবং দেখেন 200 মার্কের এক্সাম একই সাথে হবে কি? হ্যাঁ, অবশ্যই একই সাথে হবে। যেমন বিসিএসের পরীক্ষা হয়ে থাকে সেভাবেই কিন্তু হবে। এরপরে হচ্ছে পাস কত পেলে, মানে হচ্ছে পাস মার্ক আপনি কত পেলে আপনি পাস। তো এর আগে কিন্তু আপনার 100 মার্কের যখন পরীক্ষা হতো তখন কিন্তু 40 মার্কসে পাস ছিল। যখন আপনারা পাস করতেন তখন, যেহেতু পরীক্ষাটা ছিল 3 ধাপে, আপনার এমসিকিউ পরীক্ষা যখন দিতেন তখন 40 পেলেই পাস করতেন এবং লিখিতর জন্য ডাক পেতেন। এবং যারা লিখিততে পাস করতেন তারা হচ্ছে আপনার ভাইভা বোর্ডে যাইতেন এবং ভাইভা থেকে সিলেক্ট হলে তখন কিন্তু আপনার এনটিআরসি কর্তৃপক্ষ কিন্তু একটি আপনার সার্টিফিকেট দিত। তখন গণবিজ্ঞপ্তির মাধ্যমে আপনারা চাকরিটি পেতেন, যেটা হচ্ছে দীর্ঘ প্রক্রিয়া একেবারে। প্রায় 1.5 থেকে 2 বছর লেগে যেত একটা চাকরি পেতে হলে। তো এই কষ্টটা লাঘব করার জন্য বা এই দীর্ঘ যে সময়টা, এইটা লাঘব করার জন্য কিন্তু মূলত এনটিআরসিএ এবারে কিন্তু একেবারে লিখিত পরীক্ষা বাদ দিয়ে 200 মার্কসের প্রিলি নিতেছে। আপনার যেভাবে বিসিএসের পরীক্ষাটা হয়, বিসিএসে তো 3 ধাপে হয়, তো এটা হবে জাস্ট 2 ধাপে। একটা হবে প্রিলি 200 মার্কসের, আর একটা হবে যে আপনার ভাইবা। তো এখানে কিন্তু 80 পেলে পাস, বাট আপনার পাস করলে যে চাকরি হবে ব্যাপারটা এমন না বর্তমানে। আগে হচ্ছে আপনি পাস করলেই আপনি লিখিত পরীক্ষা দিতে পারতেন। তো এখন কিন্তু আপনি পাস করলেও যে ভাইভা বোর্ডে যাইতে পারবেন এর কোনো কিন্তু নিশ্চয়তা নাই। কারণ হচ্ছে এ বিষয়ে আমি পরে একটা ভিডিও তৈরি করব। এবার হচ্ছে আপনার কাট মার্ক পদ্ধতি, আগে ছিল পাস মার্ক পদ্ধতি, এখন হচ্ছে আপনার কাট মার্ক পদ্ধতিতে আপনি টিকবেন। তো এবার যদি কোনোভাবে আপনি টিকে যান তাহলে আপনার চাকরি ইনশাল্লাহ নিশ্চিত। তো এজন্য কিন্তু আপনার 80 পেলেই যে আপনি পাস করবেন ব্যাপারটা, 80 পেলেই যে আপনি চাকরিটা পাবেন ব্যাপারটা এমন না। এখন এটা আপনি মিলিয়ে দেখতে পারেন। যেমন এবার যারা প্রাইমারিতে ভাইভা পর্যন্ত দিয়েছে তাদের চাকরি হয় নাই। আমার জানা মতে আপনার 71-72 পেয়েছে আপনার এমসিকিউতে এবং ভাইভায় তারা বাদ পড়ে গেছে। আবার আমার জানা মতে কোনো কোনো জায়গায় 64ও পেয়েছে এবং ভাইভায় তাদের হয়েছে চাকরি হয়ে গেছে একেবারে। এটা হচ্ছে আপনার উপজেলা বেসিসে ছিল, তো এই কারণে হয়। তো আমি বলছি আবারও, এটা আপনার কাটমার্ক পদ্ধতিতে হবে। পাস করার নিশ্চয়তা নিয়ে আপনারা পড়াশোনা করেন না। আপনারা কিন্তু অবশ্যই ভালো মার্ক যাতে ক্যারি করতে পারেন সেইভাবেই আপনারা পড়াশোনায় মনোযোগী হন। তো
জেলাভিত্তিক টিকাবে নাকি সাবজেক্ট ভিত্তিক? এটা হচ্ছে জেলাভিত্তিক টিকাবে, সাবজেক্ট ভিত্তিক না। তো প্রশ্ন কেমন হবে? প্রশ্ন কিন্তু অত্যন্ত আপনার স্ট্যান্ডার্ড লেভেলের হবে। আপনারা যদি মনে করেন যে গত যে প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষাটা গেছে এইভাবেই হয়তোবা প্রশ্ন আসবে, না এটা আর ভাববেন না। নতুন সরকার আসছে, এবার কিন্তু নতুন সরকারের আদলে কিন্তু প্রথম নিবন্ধন আপনারাই পাচ্ছেন। তো সুতরাং সম্ভবত নতুন সরকারের আমলে হয়তোবা এই নিবন্ধন পরীক্ষাটাই প্রথম হবার সম্ভাবনা আছে, নতুবা প্রাইমারি হেডমাস্টারের যে নিয়োগটা আছে এইটা হচ্ছে, এই দুইটার একটা হচ্ছে প্রথম হবে। তাইলে তো বুঝতেই পারতেছেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন হয়তোবা একেবারে সম্পূর্ণই ঘুরে যাবে। যে আপনারা যদি আগে ধরেন পড়তেন মাইকেল মধুসূদন দত্ত, তো এবার ধরেন মাইকেল মধুসূদন দত্ত বাদ দিয়ে অন্য কোনো মানে যাদেরকে আগে পরীক্ষা ওইভাবে দিত না, এবার তাদেরকেও দিয়ে দিতে পারে। তার মানে আমি ব্যাপারটা এমন বলছি না যে মাইকেল মধুসূদন দত্ত আপনার আসবে না, ব্যাপারটা এমন না, আমি এক্সাম্পল হিসেবে বললাম। তো প্রশ্ন হচ্ছে এই তো স্ট্যান্ডার্ড হবে। তো এখন কথা হচ্ছে সার্কুলার কি আসলেই ঈদের পর আসবে? সার্কুলার দেখেন আজ হোক কাল হোক হয়ে যাবে, আপনার মার্চ মাসের ভিতর হয়ে যাবে, এটা আপনি কনফার্ম থাকেন। তো আমি কিন্তু শুরু থেকেই বলতেছি আপনার হয়তো বা মার্চ মাসের 10 তারিখ থেকে 15 তারিখের ভিতরেই কিন্তু আপনার সার্কুলারটা হয়ে যেতে পারে। আর যদি বেশি দিন লেগে যায় তাহলে আপনার ঈদের পরেই হবে, কারণ হচ্ছে রমজান মাস যেহেতু আপনার 10টা পার হয়ে গিয়েছে, তো সামনে বেশি সময়ও নাই, ঈদের আগে আগে তাড়াহুড়ো করে নাও দিতে পারে। তো আপনারা দ্রুত যদি পড়াশোনায় লেগে যান তাহলে আপনাদেরই লাভ, যেহেতু আপনারা সময় পাচ্ছেন বেশি। যত সার্কুলার আগে দেবে তত পরীক্ষার নিশ্চয়তা আগেই হবে। কারণ হচ্ছে আপনার সার্কুলার যদি দেয় মার্চ মাসের 30 তারিখ, কথার কথা আপনার পরীক্ষার জন্য তখনও সময় থাকবে কথার কথা 45 দিন, কিন্তু আজকে যদি সার্কুলার দিয়ে দেয় আপনি কিন্তু সময় অনেক কম পাবেন। তো এটা মাথায় রেখে আপনারা অবশ্যই কিন্তু আগাবেন। দেখেন আপনাদের মতো লোকদের জ্ঞান দেওয়ার আমার যোগ্যতা নাই, এটা বিশ্বাস করি। তবুও আমি এই কথাগুলো সবার উদ্দেশ্যে বলছি না, বলছি যারা আমাকে কমেন্টে অনেক কিছুই জানতে চান এই জন্য বলছি। আবার অনেকে এটাও জিজ্ঞেস করছেন যে আপনি প্রাণীবিদ্যায় পড়েন, তো আপনি যদি মানে সহকারী শিক্ষকে আবেদন করতে চান তাহলে কি আপনি 9-10 মানে হচ্ছে নবম দশমের যে বিজ্ঞান বইটা আছে জীববিজ্ঞান, এটা পড়লেই হবে কি না? হ্যাঁ, আপনার জন্য সিলেবাস এটা, কিন্তু হচ্ছে আপনি এটা পড়লেই যে চাকরিটা নিশ্চিত হতে পারবেন ব্যাপারটা এমনও না, ডিপলি পড়তে হবে আপনাকে। আর বিশেষ করে যারা আপনারা প্রভাষকের জন্য প্রস্তুতি নিতে পারবেন তাদের জন্য বলা যায় যে সহকারী শিক্ষকেরটা অনেকটাই সহজ হয়ে যাবে। তো আপনারা ফোকাস রাখবেন হচ্ছে আপনার প্রভাষকটা পড়বেন, আপনি দেখবেন সহকারী শিক্ষক ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।